আজকে আমরা যে মুভিটির এক্সপ্লেনেশন শুনব, মুভিটির নাম ওডিটি। এটি একটি থ্রিলার মুভি। মুভির শুরুতে আমরা নির্জন দ্বীপের মধ্যে একটি বাড়ি দেখতে পাই। বাড়িটির আশেপাশে ঘন জঙ্গলে ঘেরা। বাড়ির মধ্যে একটি মেয়েকে দেখা যায় যার নাম হচ্ছে ডেনি। ডেনি একটি ক্যামেরা চালু করে বাড়ি মেরামতের কাজ করছিল। এমন সময় তার হাজব্যান্ড তাকে ফোন দেয়। ডেনির হাজব্যান্ডের নাম টড টেমিস। টেমিস পেশায় একজন সাইকিয়াট্রিস্ট। সে একটি মানসিক হাসপাতালে চাকরিরত আছেন। টেমিস ডেনিকে ফোন করে বলে যে সে রাতে আসতে পারবে না। ডেনি তখন টেমিসকে তার বোনের কথা জিজ্ঞাসা করে, যার নাম ছিল ডার্সি। রাতে ডেনি তার প্রয়োজনীয় কিছু জিনিস আনতে বাড়ির বাহিরে গাড়ির কাছে যায়। এমন সময় সে একটা আওয়াজ শুনতে পায়। আশেপাশে কাউকে না দেখতে পেয়ে সে ঘরে চলে আসে। দরজা লক করে ঘরে যাওয়ার সময় সে দরজায় আওয়াজ শুনতে পায়। দরজার ছোট ফাঁকা দিয়ে দেখে সেখানে একজন অদ্ভুত লোক দাঁড়িয়ে আছে, যার একটি চোখ অন্ধ। লোকটি ডেনিকে দরজা খুলতে বলছে। লোকটি আরও বলছে সে নাকি কাউকে বাড়ির ভেতরে ঢুকতে দেখেছে যখন ডেনি দরজা খোলা রেখে গাড়ির কাছে গিয়েছিল। ডেনি বলে, আমি তো কাউকে দেখতে পাইনি। আর আপনি এখানে কি করছেন? আমার হাজব্যান্ড যে কোনো সময় চলে আসতে পারে। ডেনি লোকটিকে আরও বলে, আপনি এখান থেকে চলে যান, নয়তো আমি পুলিশকে ডাকবো। লোকটি বলে, হ্যাঁ ডাকুন, তাড়াতাড়ি পুলিশকে ডাকুন। ডেনি বলে, আমার কাছে ফোন নেই, গাড়িতে ফেলে এসেছি মনে হয়। লোকটি বলে, আমি সত্যি দেখেছি কাউকে আপনার বাসায় ঢুকতে। ডেনি জিজ্ঞাসা করে, আমি দরজা খুলে দিলে আপনি কি করবেন? লোকটি বলে, আশেপাশে খুঁজে দেখব, না পেলে চলে যাব। এরপর একটি লোককে দেখায় যে বসে ছবি আঁকছিল আর গান শুনছিল। হঠাৎ দরজায় কারো আওয়াজ শুনতে পায়। সে দরজা খুলে কিছু একটা দেখে ভয় পেয়ে খাটের নিচে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর সে উঠে আরেকটি রুমে আসে এবং ফ্লোরে রক্ত দেখতে পায়। নিচে তাকিয়ে দেখে একটি লাশ পড়ে আছে, যার মুখটি থেতলে দেওয়া। সেখানে সে একটি নকল চোখ খুঁজে পায়, যেটি ওই অন্ধ লোকটির ছিল। তারপরে আমরা দেখি টেমিস একটি দোকানে যায়। সেই দোকানটি ছিল ডেনির বোন ডার্সির। ডার্সি সেখানে অদ্ভুত সব জিনিস বিক্রি করত। ডার্সির মাথায় একটি টিউমার হয়েছিল, সেই টিউমারের কারণে সে অন্ধ হয়ে যায়। ডার্সি যখন বুঝতে পারে টেমিস এসেছে, তখন সে তাকে জড়িয়ে ধরে। ডার্সিকে বলে, তুমি এই বেলটা দিয়ে কি করছিলে? ডার্সি বলে, এটা একটি অভিশপ্ত বেল। একটি ছেলে বেল বয়ের কাজ করত। একদিন ছেলেটি একটা মাতাল লোককে সাহায্য করছিল। মাতাল লোকটি বেল বয়টাকে সিঁড়ি থেকে ফেলে দেয় আর ছেলেটি ঘাড় ভেঙে মারা যায়। এরপর থেকেই এই বেলটি বাজালে অদ্ভুত কিছু ঘটে থাকে। ডার্সি চোখে না দেখতে পারলেও তার একটা গুণ ছিল। সে যে কোনো জিনিস ধরে সেটার কাহিনী বুঝতে পারে। যদিও টেমিস এটা বিশ্বাস করে না, তবুও টেমিস এখানে তার কাছে সাহায্যের জন্য এসেছে। গল্পের শুরুতে আমরা ডেনিকে দেখেছিলাম। ডেনি মারা যায় এবং তার হত্যাকারী হিসেবে সন্দেহ করা হয় একটি চোখ অন্ধ সেই লোকটাকে, যার নাম ছিল ওলিন। কিন্তু আমরা কিছুক্ষণ আগে যেই মুখ থেতলানো লাশটি দেখলাম, সেটা ওলিনের ছিল। ওলিনের নকল চোখটা যে পায় সে হার্ট অ্যাটাকে মারা যায়। তাই টেমিস এই নকল চোখটা ডার্সির কাছে নিয়ে আসে আর বলে ডার্সি চোখটা স্পর্শ করে কোনো রহস্য জানতে পারে কিনা। ডার্সি চোখটা নিজের কাছে রেখে দেয়। টেমিস চলে যাওয়ার সময় ডার্সি বলে, আমরা কি কোথাও দেখা করতে পারি? আমি ডেনিকে নিয়ে কিছু কথাবার্তা বলতে চাই। তখন টেমিস বলে সে খুব শীঘ্রই নতুন বাড়িতে শিফট করতে চলছে আর সে ইয়ানা নামের একজনকে ডেট করছে। ইয়ানা তার সাথেই কাজ করে। ডার্সি এটা শুনে খুব অবাক হয়ে যায়। তার বোন মারা গেছে খুব বেশি দিন হয়নি, টেমিস এর মধ্যে নতুন রিলেশনে আছে। তারপর টেমিস সেখান থেকে চলে যায়। ডার্সি তার দোকানটি বন্ধ করে বাড়িতে যায় আর টেমিসের দেওয়া ওলিনের নকল চোখটি স্পর্শ করে কিছু জানার চেষ্টা করে। সে দেখতে পায় তার বোন ডেনিকে ওলিন মারেনি, মেরেছে মাস্ক পরা একটি লোক। ডার্সি তখন আবার তার দোকানে চলে যায় এবং একটি বক্সের সামনে বসে কান্না করতে থাকে। তারপরে আমরা টেমিস ও তার গার্লফ্রেন্ড ইয়ানাকে দেখি। ইয়ানা বসে বসে ডেনির ক্যামেরাটি দেখছিল। ইয়ানা টেমিসকে অদ্ভুত কিছু ছবি দেখায় যেখানে ডেনির মতো কাউকে দেখা যাচ্ছিল। ইয়ানা বলে সে এই বাড়িতে থাকতে ভয় পায়, সে ডেনির আত্মাকে দেখতে পায়। কিন্তু টেমিস তার কথা বিশ্বাস করে না। এমন সময় টেমিস একটা বক্স দেখে এবং বাহিরে ডার্সিকে দেখতে পায়। ডার্সি বলে সে এখানে কিছুদিন থাকতে চায়। ডার্সি এখানে আসাটা ইয়ানা বা টেমিস কেউই পছন্দ করে না, কিন্তু তারা তাকে সেটা বলতেও পারছে না। ইয়ানা ডার্সিকে দেখে অবাক হয়। ডার্সি ও ডেনি একই রকম দেখতে, কারণ তারা যমজ বোন ছিল। ডার্সি তারপর তার সাথে আনা বক্সটি খুলে। বক্সটি তার মা তাকে দিয়েছিল। ডার্সির মাকে বক্সে থাকা কাঠের পুতুলটি দিয়েছিল একটি ডাইনি। টেমিস হাসপাতালে চলে যায়। সেখানে সে পুরনো ফাইলের মধ্যে কিছু ছবি দেখতে পায়। ছবিগুলো একটা পাগলের আঁকা ছিল যে হার্ট অ্যাটাকে মারা গিয়েছিল।
সেই ছবিগুলোর মধ্যে একটা ছবি ডার্সির আনা সেই কাঠের পুতুলের মতো। ইয়ানা ডার্সিকে বলে সে বাহিরে যাচ্ছে। এমন সময় সে দেখে বক্সের পুতুলটি ডাইনিং টেবিলে বসে আছে। ইয়ানা ডার্সিকে বলে, এটা কি তুমি বের করেছো? ডার্সি বলে, না, আমি করিনি। ইয়ানা বাহিরে যাওয়ার জন্য গাড়ির চাবি খুঁজতে থাকে, কিন্তু পায় না। সে আর বাহিরে যেতে পারে না। ডার্সি বলে, ভালোই হয়েছে, আমরা একসাথে কিছু সময় কাটাতে পারবো। ইয়ানা ডার্সিকে খাবার খেতে দেয়। তারপর তারা কাঠের পুতুলটি নিয়ে কথা বলতে থাকে। ডার্সি তাকে আরও বলে যে সে মানুষের ব্যবহৃত জিনিস স্পর্শ করে সেই মানুষের সম্পর্কে বলে দিতে পারে। ডার্সি তারপর ডেনির মৃত্যু সম্পর্কে বলতে থাকে। ডেনি সেদিন দরজা খোলেনি। সে এতটাও বোকা নয় যে একজন অপরিচিত লোকের কথায় দরজা খুলে দেবে। ওলিন ডেনিকে খুন করেনি, কারণ ওলিন তো ভেতরে আসতেই পারেনি। ওলিন যাওয়ার সময় ডেনিকে সাবধান করে চলে যায়। ডেনি এদিক ওদিক খুঁজতে থাকে। তারপর ডেনি তার ক্যামেরাটি নিয়ে তার টানানো তাঁবুর ভেতরে ঢুকে যায়। ক্যামেরায় র্যান্ডমলি তোলা ছবির মধ্যে সে একজন মাস্ক পরা লোককে দেখতে পায়। তারপর সেই মাস্ক পরা লোকটি ডেনিকে মেরে ফেলে। এরপর হসপিটালের গার্ডকে ওলিনের সাথে কথা বলতে দেখা যায়। তারপর আমরা দেখি টেমিস ও হসপিটালের সেই গার্ড বসে কথা বলছে। এমন সময় ইয়ানা টেমিসকে কল দেয়। সে টেমিসকে বলে, ওলিন নয়, ডেনিকে মেরেছে আইভান। আইভান হলো সেই গার্ড যার সাথে টেমিস বসে কথা বলছিল। ইয়ানা টেমিসের সাথে কথা বলার শেষে নিচের দিকে তাকাতেই দেখে পুতুলটি তার দিকে তাকিয়ে আছে। ইয়ানা খুব ভয় পেয়ে যায় এবং তার ফোনটি হাত থেকে পড়ে ভেঙে যায়। এরপর ইয়ানা নিচে নেমে আসে এবং পুতুলটি ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকে। পুতুলটির মাথায় ইয়ানা কয়েকটি ছিদ্র ও নকশা দেখতে পায়। এরপর সে পুতুলের মাথা থেকে চুল, ডেনি ডার্সির ছবি, দাঁত, রক্ত এগুলো বের করে। ডার্সি তখন তাকে সেগুলো রেখে দিতে বলে। ইয়ানা সেগুলো রেখে চলে যায়। ডার্সি এরপর পুতুলটির সামনে বসে কিছু একটা করতে থাকে। ইয়ানা তখন ওয়াশরুমে যায়। ওয়াশরুম থেকে রুমে গিয়ে ডেনির ক্যামেরাটি দেখতে থাকে। হঠাৎ ইয়ানা একটি মেয়েকে দেখতে পায় এবং ভয় পেয়ে যায়। ভয় পেয়ে সে নিচে নেমে আসে। নিচে এসে ডার্সিকে ডাকতে থাকে। এমন সময় বক্সের ঢাকনাটি লেগে যায়। ইয়ানা বক্সের ঢাকনাটি খুলে গাড়ির চাবি খুঁজে পায় এবং সে গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর টেমিস বাড়িতে আসে। পুরো বাড়ি তখন অন্ধকারাচ্ছন্ন ছিল। টেমিস লাইট নিয়ে উপরে উঠলে ডার্সিকে দেখতে পায়। টেমিস বলে, ইয়ানা কোথায়? ডার্সি তখন বলে, সে ওলিনকে মেরেছে। সে এমন একজনকে মেরেছে যে তার বোনকে বাঁচাতে এসেছিল, মারতে নয়, আর এর ফল তাকে ভোগ করতে হবে। সে আরও বলে, ডেনিকে আইভান মেরেছে। টেমিস বলে, আইভান কেন ডেনিকে মারতে যাবে? ডার্সি বলে, কারণ তুমি ওকে বলেছিলে ডেনিকে মারতে। টেমিস কল্পনা করে তার আর আইভানের কথোপকথন। সে আইভানকে ডেনিকে মারার জন্য বলছিল। ডার্সি বলে, আমি তোমাকেও মারতে চেয়েছিলাম, কিন্তু আমার মনে হয়েছে তোমাকে সবার সামনে প্রকাশ করাটাই সবচেয়ে ভালো হবে। এতে তুমি তোমার সব কিছু হারাবে। টেমিস বলে, ঠিক আছে, আমি পুলিশকে কল করব। তখন তুমি তাকে সব বলবে যা আমাকে বললে। তারপর পুলিশ যা করার করবে এবং তুমি এটাও বলবে যে তোমার বোনের খুনি ওলিনকে তুমি মেরেছ। ডার্সি বলে, তুমি কল দাও। টেমিস বলে, আমার এই ফোনে তার নাম্বার নাই, আমার অফিসের ফোনে আছে। আমি এই ফোনটি এখানে রেখে যাচ্ছি আর পুলিশকে কল দিয়ে বলবো এই নাম্বারে কল দিতে, তখন তুমি সব বলে দিবে। আর যদি তুমি না বলো তাহলে আমিই বলবো। বলে টেমিস চলে যায়। সে তার অফিসের ফোন দিয়ে ডার্সির কাছে রেখে আসা ফোনে কল দেয়। ডার্সি ফোনটা রিসিভ করতে গিয়ে নিচে পড়ে যায়। এটা আসলে টেমিসের পাতা একটি ফাঁদ ছিল। ডার্সি যখন ফোন রিসিভ করতে যাবে সে যেন নিচে পড়ে যায় আর মারা যায়। তারপর আইভানকে পাঠায় ডার্সিকে দেখতে সে কি অবস্থায় আছে। আইভান দেখে ডার্সির অবস্থা খুব বেশি ভালো না আর টেমিসকে ফোন করে সেটা জানায়। ডার্সি তারপর তার হাত দিয়ে ইশারায় সেই পুতুলটিকে জাগ্রত করতে থাকে। আইভান ডেনির সেই ক্যামেরাটি খুঁজে পায়। আইভান নিচে যাওয়ার সময় কাঠের পুতুলটিকে দেখতে পায়। পুতুলটি আইভানকে আক্রমণ করে। ডার্সি মারা যাওয়ার সাথে সাথেই পুতুলটিও অকেজো হয়ে যায়। পরে আইভানকে হসপিটালে দেখা যায় হাত পা বাঁধা অবস্থায়। আইভান ওই ঘটনায় খুব বেশি ভয় পেয়ে যায় এবং পাদ্রিকে সব বলতে চায়। টেমিসকে বলে, তুমি পাদ্রি ডাকো, আমি সব কিছু স্বীকার করতে চাই। কিন্তু টেমিস তাকে বলে তার মানসিক সমস্যা হয়েছে। সে আইভানকে পাগল বানিয়ে দেয় এবং সেখান থেকে চলে যায়। তখন টেমিসকে ইয়ানা কল দেয় এবং জানায় সে তার সাথে ব্রেকআপ করে ফেলেছে, সে যেন আর তাকে বিরক্ত না করে। টেমিস বাড়িতে এসে দেখে তার জন্য একটি পার্সেল এসেছে। টেমিস সেই পার্সেলটি খুলে দেখে সেখানে সেই অভিশপ্ত বেল, যেটা আমরা ডার্সির দোকানে দেখেছিলাম। টেমিস বেলটি পরীক্ষা করার জন্য বাজায়।
কারণ ডার্সি বলছিল বেলটি বাজালে সেখানে একজন বেল বয় হাজির হয়। কিন্তু টেমিস একবার বেল বাজানোর পর কাউকে দেখতে পায় না। সে কাউকে না দেখতে পেয়ে খুশি হয়ে যায়। এমন সময় আমরা টেমিসের পিছনে একজন বেল বয়কে দেখতে পাই, আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। নতুন নতুন মুভির এক্সপ্লেনেশন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।